নমস্কার বন্ধুরা, নিবেতাস কিচেন ও লাইফস্টাইলের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজ আপনাদের সাথে শেয়ার করব অক্ষয় তৃতীয়ার সময়সূচি এবং তার সাথে শেয়ার করব অক্ষয় তৃতীয়াতে বেশ কিছু জিনিস বা টোটকা, যেগুলো করলে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে এবং বাড়িতে সুখ শান্তি অক্ষয় থাকবে, নেগেটিভ ঊর্জা দূর হবে এবং পজিটিভ ঊর্জাতে বাড়ি পরিপূর্ণ হবে। তাহলে দেরি না করে চলুন দেখে নিই আমার আজকের ভিডিও। অক্ষয় শব্দের অর্থ কী? অক্ষয় শব্দের অর্থ হলো অটুট বা অক্ষত, অর্থাৎ যার কোনো ক্ষয় নেই। আরও ভালো করে বললে যা কিছু চিরস্থায়ী তাকেই বলা হয় অক্ষয়। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে অক্ষয় তৃতীয়া দিন কোনো রকম শুভ কাজ করলে বা শুভ কোনো জিনিস আরম্ভ করলে তার ফল দীর্ঘস্থায়ী হয়। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথির দিন অক্ষয় তৃতীয়া পালিত হয়। কথিত আছে যে এই দিনে ধনদেবতা কুবেরের তপস্যাতে সন্তুষ্ট হয়েছিলেন স্বয়ং মহাদেব এবং তিনি তাকে বর দিয়েছিলেন বিরাট ধনসম্পত্তির। এবার বলবো এই বছরের অক্ষয় তৃতীয়ার সময়সূচি। বিশুদ্ধ পঞ্জিকা মতে এবছর অক্ষয় তৃতীয়া তিথি আরম্ভ হচ্ছে 15ই বৈশাখ, ইংরেজি 29 এপ্রিল মঙ্গলবার, সময় বিকেল 5টা 30 থেকে, আর তিথি শেষ হবে বাংলা 16ই বৈশাখ, ইংরেজি 30 এপ্রিল বুধবার, সময় 2:13 পর্যন্ত। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই পবিত্র দিনে সূর্য ও চন্দ্র দুই উচ্চ স্থানে অবস্থান করে। ঐশ্বরিক সংযোগের কারণে এই দিনটি সাফল্য, সমৃদ্ধি, স্বাস্থ্য ও আধ্যাত্মিক বিকাশের জন্য খুব উপকারী। এবার আপনাদের সাথে শেয়ার করছি অক্ষয় তৃতীয়ার দিন যদি কিছু জিনিস বাড়িতে করে থাকেন তাহলে বাড়ির সৌভাগ্য সমৃদ্ধি হবে এবং বাড়িতে সুখ শান্তি অক্ষয় থাকবে। অক্ষয় তৃতীয়ার দিন অর্থাৎ বুধবার দিন সম্ভব হলে বাড়ির প্রধান দরজায় আম পাতা চেন বা মালা তৈরি করে ঝুলিয়ে দিন। এই কাজটা কিন্তু সকালবেলা স্নান করার পর করতে হবে। সম্ভব হলে বাড়ির প্রত্যেকটি দরজাতেই লাগাতে পারেন, যদি সম্ভব না হয় তাহলে বাড়ির প্রধান দরজায় অবশ্যই লাগান। আমরা অনেকেই সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির সদর দরজায় জল দিই। এই দিন সকালে কাঁচা দুধ এবং গঙ্গা জল একসঙ্গে মিশিয়ে বাড়ির সদর দরজায় ছিটিয়ে দিন। এই দিন পুরোহিতকে বা ব্রাহ্মণকে হলুদ বস্ত্র বা হলুদ রুমাল দান করা বিশেষ শুভ বলে মনে করা হয়। এই দিন মা লক্ষ্মীর কৃপা পেতে গোটা ধনে বাজার থেকে কিনে আনুন এবং মা লক্ষ্মী দেবীর সামনে রেখে পুজো করুন। পরের দিন সেই ধনেটা দুভাগে ভাগ করে নিয়ে এক ভাগ লাল কাপড়ে মুড়ে আলমারিতে রেখে দিন আর বাকিটা বাড়ির কোনো পরিষ্কার স্থানে পুঁতে দিন। এই দিন বাড়িতে খুব সামান্য জিনিস মানে রান্নাঘরে কাজে লাগে সেরকম জিনিসও কিনে আনতে পারেন, যেগুলো হলো ছোলার ডাল, হলুদের গাঁট, বেসন বা কেশর। তাছাড়া কড়ি, সাদা সর্ষে এবং সন্দক লবণও কিনে আনতে পারেন, তবে সাদা সর্ষে ও সন্দক লবণ খাবারের কাজে ব্যবহার করবেন না। অক্ষয় তৃতীয়ার দিন সোনা ও রূপোর জিনিস কেনা অত্যন্ত শুভ বলে মানা হয়। এই দিন প্রদীপ কেনা অত্যন্ত শুভ বলে মানা হয়। যদি কোনো কিছু কেনা সম্ভব না হয়ে উঠে থাকে তাহলে মাটির প্রদীপ কিনুন এবং মা লক্ষ্মী দেবীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান। অক্ষয় তৃতীয়া দিন বাড়িতে পুজো করলে সুখ শান্তি অক্ষত থাকে, পরিবারের সমৃদ্ধি বৃদ্ধি পায়। তাই এই দিন বাড়িতে অবশ্যই শান্তির জন্য পুজো করুন এবং পারলে ওই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন। অক্ষয় তৃতীয়া দিন ভুল করেও এই কাজগুলি কখনোই করবেন না, এতে বাড়ির অমঙ্গল হয়। এই দিন কখনোই কোনো কালো জিনিস কিনবেন না, সেটা কালো রঙের পোশাক হোক বা কালো রঙের বাসন, আর বিশেষ করে প্লাস্টিকের দ্রব্য এই দিন কখনোই কিনবেন না। সুখ শান্তি এবং সমৃদ্ধির জন্য আমরা এই কাজগুলো কিন্তু খুব সহজেই করতে পারি। এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই ক্লিক করে অল করে আমার পাশে থাকবেন। সকলকে শুভ অক্ষয় তৃতীয়ার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।